থাকবে, খরচ কমাইতে থাকবে, তখন দেখবেন ইনকামও কমতেছে। এর জন্য আপনার খরচ আগে স্বপ্ন দেখতে হবে, বড় বড় স্বপ্ন। পারবো তো আমরা? ইনশাআল্লাহ। টাকা ইনকাম করবেন, টাকা খরচ করবেন, তার সমস্যাটা কি আমার? আমি আলসেমি করবো না, আমি ভালো থাকবো, আমি বড় ব্যবসায়ী হব, এই স্বপ্ন আমার দেখতে হবে। পারবো তো? ইনশাআল্লাহ। এই জন্য সবসময় আমরা চেষ্টা করব জ্ঞান এবং দক্ষতা বাড়াতে। পারবো তো? ইনশাআল্লাহ। দেখেন, নিজের প্রতি বিশ্বাস করার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো স্বাস্থ্যকর জীবনযাপন। ধরেন আপনি জীবনযাপনটা যেখানে করতেছেন ওটা যদি স্বাস্থ্যকর না হয়, স্বাস্থ্যসম্মত না হয়, আপনি লাইফে অনেক প্রবলেমে পড়বেন। এমন প্রবলেমে পড়বেন, ধরেন আপনি মাইন্ড করেন, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এই লাইফটা করে আসছে। আমিও ব্যস্ত ছিলাম, হয়তো আমি ম্যাচে ছিলাম না, কিন্তু আমি একটু নিয়ে ছিলাম সবসময়। তাই যারা একটু ম্যাচে থাকেন, দেখেন কতটা কষ্ট হয়। আমি কষ্টের কথা বলি। ধরেন আপনার 5 জন একটা রুমে আছে, আপনার সকাল 8টা বাজে অফিস, মানে এই ইউনিফ্লেক্সে আসতে হচ্ছে, কারো অফিস নাই, সেই স্টুডেন্ট দেখবেন সে ঘুমাচ্ছে 1টায়, আপনার কিন্তু ঘুমানো লাগতেছে তার কারণে কিন্তু 1টায়, তাই না? আপনার যে কষ্টটা হচ্ছে, এটাও তো আপনার একটা কি হচ্ছে, স্বাস্থ্যের বিষয় হচ্ছে না? আপনার ধরেন এখন পরিবেশটা দরকার যে আমি এখন দুপুরবেলা আমার একটু ঘুম দরকার, আমি বাসায় আছি, আমার বাতি রেডি বেড়া সব কিছু বন্ধ করে আমি ঘুমাবো, কিন্তু দেখলেন যে পাশের রুমমেট কি করতেছে, সে ঘুমাবে না, কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম। যখন এই লাইফটা আপনি অর্জন করতেছেন, তখন কিন্তু আপনার কি হচ্ছে, আপনার স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আর যখনই আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তখন কিন্তু আপনি ভালো পরিশ্রম করতে পারবেন না। এজন্য আমার স্বাস্থ্যসম্মত কি দরকার, পরিবেশ দরকার, যেখানে আমার থাকতে হবে। এখন আসলে স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য আপনার কি করতে হবে, আগে আপনার টাকা ইনকাম করতে হবে। আমি পরিশ্রম করবো মানে কষ্ট করবো 1 মাস, কি 1 মাস কষ্ট করবো, ম্যাচে 1 মাস থাকবো যারা ম্যাচে আছি, অথবা যারা একটু নর্মাল বাসায় আছি, তারা আমি 1 মাস কষ্ট করবো, যারা সাবলেট আছি যে 1 মাস কষ্ট করবো, 1 মাস পর আমি বাসা পরিবর্তন করবো, এই 1 মাসের মধ্যে আমি 1 লাখ টাকা ইনকাম করবো ইউনিফ্লেক্স লিমিটেড থেকে। এই চেষ্টা যখন শুরু করবেন, তখন দেখবেন 1 লাখ টাকা ইনকাম ঠিকই আপনার হয়ে গেছে ইনশাআল্লাহ। পারবো তো? এজন্য আমরা স্বাস্থ্যসম্মত বাসা খুঁজবো, মানে আগে বাসা দেখবো আমার বাসা কত খরচ হবে, দেখলেন যে টোটাল খরচ আমার 1 লাখ টাকা মাসে খরচ। এখন 1 লাখ টাকা ইনকাম করার জন্য আমার ইউনিফ্লেক্সে কয় কাঠা জমি সেল করতে হবে, সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে কালকে থেকেই বা আজকে থেকে আপনি কি করেন, মার্কেটে নেমে যান, পরিশ্রম করে যান। বিশ্বাস করেন, আপনার 2 মাস পরে দেখবেন ইনকাম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। যারা মন থেকে পরিশ্রম করে, তারা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হয় ইনশাআল্লাহ। আর যারা মন থেকে না পরিশ্রম করে, কেউ সাকসেস হবে না, হবে না, হবে না, যদি মন থেকে পরিশ্রম না করে। হয়তো আপনি যে দেখতেছেন সময় যাচ্ছে, আপনার নষ্ট হচ্ছে সময়, লাইফ থেকে কিন্তু সময় চলে যাচ্ছে। এজন্য আমরা চেষ্টা করব সময় নষ্ট না করার জন্য। পারবো তো? ইনশাআল্লাহ। দেখেন, এরপর হলো পরামর্শ নিন এবং সমর্থন দিন। এই পরামর্শ নিন এবং সমর্থন দিন বিষয়টা এমন, ধরেন আপনি এই যে আমরা ধরেন সাজেক ট্যুরটা ছাড়ছি, মাত্র কয় কাঠায়, 5 কাঠা, তাই না? এখন এটা যদি আপনার সমর্থন না থাকে, আপনি বললেন যে না স্যার 5 কাঠায় তো আসলে সাজেক ট্যুর হওয়া সম্ভব না, আপনি আমার 2 কাঠা দেন, আপনি আমার 3 কাঠা দেন। আরেকজন আবার বললেন যে স্যার 5 কাঠায় তো আপনি যদি সাজেক ট্যুর দেন, সেক্ষেত্রে তো কোম্পানির কাছে কোনো টাকাই থাকে না, আপনি 10 কাঠা দেন। আরেকজন বলবেন যে স্যার কোম্পানিতে তো কোনো টাকাই থাকবে না, আপনি 15 কাঠা দেন। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে সমস্যা, এইটা নিয়ে আমরা কখনোই কথা বলবো না। আমরা কোম্পানি 5 কাঠায় সাজেক ট্যুর দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা আবার কি করতে হবে, সমর্থন করতে হবে। পারবো তো? ধরেন আপনার টিমে আপনার একজন স্যার বললো যে আগামীকালকে কেউ যদি 8টা বাজে অফিস আসেন, 1 প্যাকেট বিস্কুট পাবেন, হয়তো 5 টাকা দাম বা 10 টাকা দাম। এটা কি আপনার গিফট? এটা আপনি 5 টাকা দিয়ে ভ্যালু করলে হবে না। স্যার দিবে মানে কি, এটা অনেক দামি একটা জিনিস। এই সমর্থনটা আপনার দিতে হবে। দেখবেন যে যখন অন্যকে আপনি সমর্থন দিতে থাকবেন, তখন আপনি অটোমেটিক সমর্থন পাবেন ইনশাআল্লাহ। পাবো তো? সমর্থন দিব। হ্যাঁ, তার যদি কোনো কথায়, তার যদি কোনো পরিকল্পনা ভুল থাকে, ওটা আমরা কি করবো, স্যার এইভাবে না, এইভাবে করলে জিনিসটা কি হয়, সুন্দর হয়। যখন ওইখানে বসে সমাধান করে দেন আমরা সমর্থন দিয়ে আসবো। কিন্তু যখন ডিসিশন হয়ে যাচ্ছে, এরপরে এসে ওইটা নিয়ে আর কোনো কথা হবে না। এটা আপনাদের টিম মিটিং হোক, কোম্পানির ডিসিশন হোক, যে কোনো বিষয় হোক। পারবো তো? ইনশাআল্লাহ। আমরা নিজেরা সমর্থন নিব এবং অন্যকে সমর্থন দিব। এটা আমাদের মন মানসিকতা থাকবে, এটা হলো পজিটিভ মানুষের দিক। ঠিক আছে? এরপরে দেখেন, নিজের জন্য সময় রাখুন। দেখেন, আমরা যে পরিশ্রমটা করতেছি, অবশ্যই পরিশ্রম করতেছি নিজের এবং ফ্যামিলির জন্য, তাই না? কিন্তু এক্সট্রা কিছু সময় নিজের জন্য রাখতে হবে। সেটা কি? 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, যেটা একদম একান্ত এই সময়টা আপনার। এখন এই সময়টা আপনি কি করতে পারেন, আপনার মন মতো আপনার বই পড়তে পারেন, আপনার পছন্দের বই পড়তে পারেন, আপনার পছন্দের একটা আপনি ধরেন ওয়াজ মাহফিল শুনতে পারেন, কেউ যদি ওয়াজ মাহফিল না শুনতে পারেন, আপনি সিনেমা দেখতে পারেন, আপনার কিরকমটা ভালো লাগে। অথবা